16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র। এই সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এই সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এই সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ইলিয়াস আসাম মিস্ত্রির ইলিয়াস ভাই আমাদের গর্ব। আমি একটা কথা বলি, আমি যখন সুনীল সম্পোষ আমার বয়স ছিল মাত্র 9 বছর, আমি যখন সরকার রেলকোশনে গিয়েছি ওনাকে দিয়েছি একটা খোলা জীবের মধ্যে 8-10 জন মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে নিয়ে এসেছে। সিভিল হোস্টেলের মধ্যে সমস্ত রাজাকার হাতের বাইরে বন্দী করেছে, বন্দী করার পরে তারা সব মুক্তিযোদ্ধা এখানে এসেছে, অস্ত্র জমা দিয়েছে, বঙ্গবন্ধুকে অস্ত্র জমা দিয়েছে, টাকা দিয়ে জমা দিয়েছে, বন্ধন কর্তৃপক্ষের চাবি জমা দিয়েছে। সেই মুক্তিযোদ্ধা ইলিয়াস হাসান মিস্ত্রির ছেলে আপনার সাথে থাকতো, আপনার এই ঠিক করতো, আপনার সব আদর করতো, ভালোবাসতো। আজকে আমি যখন বলেছি তোমরা এইভাবে চুপ থাকলে হবে না, আমরা আবার স্লোগান দেবো মুক্তিযুদ্ধের হাতিয়ার, আরেকবার মুক্তিযুদ্ধের হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার। সংগ্রামী সাহায্য ভাইয়েরা সঙ্গে করে নেই, আজকে যারা আছেন আপনার সাক্ষী হয়ে থাকেন, হয়তো বা আগামী বিজয় দিবস আমি নাও থাকতে পারি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বারবার চেষ্টা করেছে আমাকে, বারবার হত্যা করার জন্য চেষ্টা করেছে, আমার হাত কেটে দিয়েছে, আমার নাড়িগুলি বের করেছে, আল্লাহ সমাধান আমাকে বাঁচিয়ে রাখেছে। হয়তোবা আগামী বিজয় না দেখতে পারি, আমার যদি কোনো পরিভ্রান্তি থাকে, আমি যে কারো ক্ষতি করে থাকি, অসম্মান করে থাকি, আমি করে যদি আপনাদের কাছে অথবা না থাকতে পারে আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে, আমি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমার ক্ষমা করে দেবেন। আমি আপনাদের যদি কোনো কষ্ট থাকি, আমি চেষ্টা করেছি মানুষের খ্যাতমত করার জন্য। আমি প্রতিদিন ওই মদিনা মুনাওয়ারার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্ত শহীদ হয়েছিলেন, তাদের আসে অস্ত্র নিয়ে এর মধ্যে 500 কিলোমিটার দূরে সমস্ত দন্ত শহীদ করেছে, সেই রকম একটা আসে আমরা যে দাঁড়িয়ে আছেন আজকে মক্কার কুয়াশা শহীদে এই মক্কা প্রবাসীরা আমাদের সার্বিক সহায়তা করে মক্কা আমিরকে সাধারণ সম্পর্ক বানিয়েছেন, প্রবাসী কমিউনিটির সাধারণ সম্পর্ক বানিয়েছে ফুলের মাধ্যমে। এই মুসলিমরা এই বছরে আমাদের কষ্ট হয়েছে, যখন আমাদের উপর আঘাত এসেছে তারা তাওয়াফ করেছে, তারা ফোন করে বলছে তোমরা তাওয়াফ করো, আজ এবার বিপদের মধ্যে আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক বলে আমার জন্য দোয়া করছে। আমি সেদিন তো আমাকে শরীরে মেরে ফেলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছে। আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। আমি জানি আমার মৃত্যু হবে, সেই কারবালার প্রান্তরের মতো আমার মাথা দেবে একদিকে, আমি জানি আমাকে মারবে। এই শুকুরের দল আমাকে মারা ছাড়া উপায় তাদের নাই, আমাকে নিয়ে তার টেনশন আছে। আমি যখন থাকি তারা মিছিল করতে পারে না, আমি যখন থাকি সেই হাইব্রিডটা চালানো করতে পারে না, আমি যখন থাকি আমার জন্য কষ্ট করছে আমার ছোট ছোট ছেলে, আমার শালক, আমার মাহির, আমার হারুন, আমার আজাদ, আমার শেখ মহিউদ্দিন সহ আমার পরিবারের 11 জনকে মামলা দিয়ে তারা বুঝে গেছে আমরা চুপে চুপে বসে থাকবো। আমরা হুসাইনি মুসলমান, আমরা কারবালার মুসলমান, আমরা মুহাম্মদী মুসলমান, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ইয়াজিদকে মানি না, মানতে পারিনি, মানবো না। যখন বারবার ছুরি চালাচ্ছিল হুসেন দাদারা বলছিল তোমরা জানো আমি কে? আমি আলী, আমি আলীর ছেলে, আমি ফাতেমা, আমি ফাতেমার ছেলে, আনাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি। তবে কি বলে আমার হত্যা করবে? তো যে মুসলমান হয়ে থাকো, এরকম মুসলমান এখনো আছে, আল্লাহ আকবার বলে জবাব করছে, এখানে মুসলমান এখনো আছে, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, বারবার আঘাত করছে, প্রতিঘাত করছে। আজকে এই সমাজের সভাপতি মোজাম্মেল হক, এই ব্রাহ্মণ আমাকে আঁকড়ে ধরে রেখেছে, আমাকে পেলে যায়নি। মায়ের এসেছে আমার বাবা, হারুন এসেছে আমার বাবা, সাগর এসেছে আমার বাবা, হিন্দ এসেছে আমার বাবা, শেখ মহিউদ্দিন এসেছে, আজাদ এসেছে আমার বাবা, মুজাম্মেল আমার বাবা। আমি হুসাইনি, আমি
আমি হুসাইনি, আমি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, আমি মাথা মতো করতে পারি না, আমি করবো না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, সাংবাদিক ভাই আছেন, প্রেসের মহাশয় আছেন, এই লোকগুলো দেখছেন, আমি ডিসি ভাই এনএসআইকে দেখছি, সিডিএসকে বলছি, প্রশাসনকে বলছি, টিভিকে বলছি, আপনারা লিখে রাখুন এই নাদুস মুসুস এই চেয়ারাগুলো আপনারা মনে করেছেন আমার সাথে বিদ্রোহ করবেন। যারা আল্লাহ কাকে ভালোবাসে তারা আসমানের ফেরেশ থেকে বলে, এই আসমানের ফেরেশতা দুনিয়ার ফেরেশ থেকে বলে, দুনিয়ার ফেরেশতা আল্লাহ বলেছেন ওই এলাকার অমুক ছেলে অমুক থেকে তোমরা ভালোবাসা তাদেরকে দান দিয়ে দাও। আজকে তোমার যারা শিক্ষক তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ফেসবুকে দিয়েছি দেখা হবে, হাজারো কণ্ঠে শোনার বাংলা গাবো, হাজারো কণ্ঠে শোনার বাংলা গাবে আবার চলবে, দেখা হবে ইনশাআল্লাহ 2021 সালে যদি বেঁচে থাকি। আর যদি বেঁচে না থাকি তোমাদের কাছে আমার একটা হক রয়েছে, আমার কবরে গিয়ে বলবে আল্লাহ ইয়ারহামু, আল্লাহ ইয়ারহামু, আল্লাহ ইয়ারহামু। এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই বক্তব্য দেবেন, তারপর তার আগে আমরা সবাই মিলে জাতির সঙ্গে জাতির সঙ্গে পরিচালনা করার জন্য আপনারা যেমন জাতির সঙ্গে যাবেন, সবাই দাঁড়িয়ে সম্মান করবেন। তারপরে সভাপতির বক্তব্য দেবে, বক্তব্য আমরা সবাই মিলে একজন বাগিয়ে দেবো, সবাই মিলে আমরা মালমবাড়ি কবরস্থল যাবো, স্বাধীন বাংলার প্রধান চেয়ারম্যান আলিগড় চেয়ারম্যানের কবরে গিয়ে আমরা পুষ্প মাল্যর্পণ করবো। মক্কা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের অহংকার আজকের এই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের জননেতা আলহাজ হাজী ইকবাল, আমাদের মাঝে উপস্থিত আছেন আওয়ামী লীগ ফোরামের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন উত্তর জেলা দক্ষিণ জেলার থেকে আগত সবাইকে বন্দর পতঙ্গ উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, আমাদের এলাকার জনসাধারণ, আমাদের এলাকার আমাদের ভাইয়েরা, আমাদের সবাইকে আজকের এই মহান বিজয় দিবসের উপলক্ষে আপনাদেরকে সালাম ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের বঙ্গবন্ধু বলেছিল কে সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা বলে আমাদের শ্রদ্ধেয় মুজিব সেটা বলে গিয়েছিল শেখ মুজিবুর রহমান।